আসসালামু আলাইকুম। মাননীয় এমপি মহোদয়, আপনি যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন, আমি ইমানি শক্তি থেকে আপনাকে সহযোগিতা করব। এটা আমি ওয়াদা করে আমার ফ্যামিলির সাথে আমি আপনাকে যে কয়টি তথ্য দিছি একটি তথ্য আপনাকে মিথ্যা দিই নাই। আপনি এগুলো যাচাই বাছাই করতে পারেন। আর সেই দিনের ঘটনা, এই মাদক ব্যবসায়ী তারুকে যারা এখন সহযোগিতা করছে তাদের সাথে একটা সময় আমি আলাপ করছিলাম যে ভাই, যে পরিস্থিতি চলতে আছে এই ঘটনা আপনারা এই ব্যাপারে কি বলেন? কহের ব্যাপার আমরা জানি না। আজকে কি হয়েছে? আজকে সবাই তার লোক, আমার লোক কেউ না। আমি আপনাকে এটা 100% কনফার্ম করতেছি যে আপনি কয়জন সাদা পোশাকধারী টিম দাসপাড়া, কালিকাপুর, শ্যামগঞ্জ, রসুলপুর, দেনবাজার, বেড়িবাজার, পজমাস্টার হলরগোড়া, এই জিনের বাড়ি, খালপাড়, এইসব জায়গা দিয়ে আপনি সিভিল টিম ছাড়েন, 2 দিন ডিউটি করতে বলেন। যে কয়টি সেবনকারী, যে কয়টি ব্যবসায়ী ধরবে, যদি একটা ব্যবসায়ী বলে যে তারু ছাড়া অন্য কেউর নাম, যে তারও লোক না হয়, তাহলে আমি সেই কারাবরণ করবো। আপনি যে শাস্তি দিবেন ওই শাস্তির মাথা ফাইতা নিব। এবং কি কিছু মুখোশধারী কালফিট বেঈমান রাজনীতিবিদ, যাদের মূল রাজনীতির হলো টাকা কামানো, রাজনীতির ব্যবসা হিসাবে ব্যবহার করে, আর দোকানে বৈশা মাদক, ছোটোখাটো মাদক সেবনকারীর বিরুদ্ধে কথা বলে, মূল বড় বড় মাদকের পাইকার ডিলার গডফাদারদেরকে তারাই মূলত শেল্টার দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। আপনি গোপন কমিশন গঠন করুন, সাধারণ জনগণ থেকে তথ্য নিন। যে তথ্য কোনো সাধারণ জনগণ যদি আমার বিরুদ্ধে কোনো তথ্য দেয়, আমি এটার সাথে জড়িত, আমি যেই কোনো শাস্তি মাথা ফেতা নিব। আর তা না হয় আমি মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর আমার ঘরে আগুন দেওয়া হয়, তালা মাইরে আমাকে পুড়িয়ে হত্যা করতে চায়, এটা নিয়ে একটা লোক দেখি নাই এখন পর্যন্ত অনুতপ্ত হইতে। এখন পর্যন্ত বিচার কতটুকু পাবো কি না সেটাও জানি না। আজকে এটুকু করছে, কালকে যে আমার ঘরে আগুন দিয়ে আমার পুড়াই দিব না এমন কোনো কথা আছে? গ্যারান্টি আছে? আমি তো আপনাকে বা পড়াশোনার মাদকের ব্যাপারে সহযোগিতা করতে চাইছিলাম। কারণ যেখানে মুখোশ পরে, মুখোশধারী সমাজসেবকের আড়ালে মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতা হয়, তাদেরকে খুঁজে বের করতে হলে সাধারণ জনগণ, সাধারণ মাসুমদেরকে প্রয়োজন হয়। সাধারণ মাসুমরাই আপনাকে এই ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবে। আর সাধারণ জনগণ সব কিছু জানে না। এখন আপনারা যদি যে মাদক ব্যবসা করে কে, সেবন করে কে, সাধারণ পাবলিকে, সাধারণ জনগণের থেকে তথ্য নেন, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন কে এগুলা করে, কে এগুলোর সাথে জড়িত, কে শেল্টার দিচ্ছে, কে টাকা খাচ্ছে, কে কই থেকে আনতেছে। আজকে তারুর ব্যাপারে আপনাকে ফোন দিয়ে ভুল ইনফরমেশন দিয়া তাকে ফেরেস্তা বানানোর যে অপপ্রচার চলতেছে, পায়তারা চলতেছে, যারা আপনার কাছে ফোন দিচ্ছে তারুর ব্যাপারে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আজকে না হোক কালকে তোদের চরিত্র সমাজে বাইসা উঠবে, সেদিনেই জনগণ তোদেরকে ল্যাংটা করে ফিটাবে। ঠিক আছে? শুধু এটা মাথা রাখবি। মাননীয় সংসদ, আপনি মাদক নির্মূল করতে হইলে তারুর এই ব্যাপারটা আপনি ভালো করে যাচাই করুন। আপনি কেউর কথা না শুনে আপনি আপনার বুদ্ধিতে এটার ব্যাপারে তথ্য নেন। যদি আপনি আমার দেওয়া তথ্য 1 সুতা পরিমাণ মিথ্যা পান, আমারে যেই কোনো সাজা দিবেন, আমি মাথা ফাইতা নিব। কিন্তু এই তারুরে ছাইড়া দিবেন। আজকে এটার ব্যাপারে কোনো অ্যাকশন নেবেন না, খোঁজ নেবেন না, তথ্য নেবেন না, প্রমাণ করবেন না, তাহলে আমি আল্লাহর কসম দিয়া বলতেছি, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এই অঞ্চলে আরও 10টা মাদক ব্যারি বাড়বে, আরও 100-র উপরে মাদক সেবনকারী বাড়বে, শুধু এই অনুপ্রেরণা থেকে যে মাদক পক্ষের শক্তি বেশি। আর মাদকের বিরুদ্ধে কথা বললে, আর ফেসবুকে অনেক সময় মাদকের বিরুদ্ধে পোস্ট করবে না, এই জায়গা থেকে অনেকের ঘিন আসবে, ঘিন আইসা পড়ছে। ঠিক আছে? এখন সবচেয়ে বড় কথা হলো, এই মাদকের যারা মাদক বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, মাদকের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে, আপনাদেরকে অনুরোধ করব, ফেসবুকে আপনাদের দায়িত্ব শেষ না। এখন যেই বড় একটা মাদক সম্রাট এই অঞ্চলের, আপনারা সবাই জানেন, এই মাদক ডিলারের পক্ষের শক্তিকে রুখে দেওয়ার জন্য আর বসে থাকার সময় নাই। সবাই সামনে আসেন, আমরা সবাই মিলে একসাথে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। যে সে মাদক ব্যবসায়ীর সাথে যে আসবে সেও মাদক ব্যবসায়ী। ঠিক আছে? আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যে পরিস্থিতি শুরু হয়েছে, এই মাদক ব্যবসায়ীরে যদি আমরা নির্মূল না করতে পারি, হ্যাঁ, আপনি আজকে বসে থাকবেন, কালকে আপনার ভাই মাদক সেবন করবে, আজকে আপনি চুপ থাকবেন, কালকে আপনার সন্তান মাদক সেবন করবে। এটাই সত্য, এবং এটাই 1000% সত্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো করে যাচাই বাছাই করবেন, কোনো কালফিটের কথা শুনবেন না, মুখোশধারী ক্রিমিনালের কথা শুনবেন না। ধন্যবাদ সবাইকে।